ভেসে যাই, ও আমি ভেসে যাই, আহা তোমার কাছে আমি ভেসে যাই। জাস্ট অসাধারণ একটি কম্বিনেশন। হাবিব ওয়াহিদের অনেকদিন পর একটি রোমান্টিক ট্র্যাক নিয়ে হাজির হয়েছেন আমাদের সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফানে। তুফান সিনেমার এই গানটি জাস্ট চমৎকার। যারা সিনেমা হলে শুনেছেন তারা নিঃসন্দেহভাবে বুঝতে পেরেছেন কিংবা বুঝে গিয়েছেন কিংবা বুঝে নিয়েছেন যে সিনেমাটি গানটি কতটা শ্রমধুর কিংবা কতটা রোমান্টিক সং। আমার কাছে মনে হচ্ছে যে অসাধারণ একটি গান। আমার ব্যক্তিগতভাবে এই গানটি দুর্দান্ত লেভেলের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খানের তুফান সিনেমার রোমান্টিক ট্র্যাকটা রিলিজ পেয়ে গেছে সকালবেলা। আপনারা সকলেই অবগত আছেন। আমি কাজের ব্যস্ততার কারণে এই গানটির রিভিউটি আনতে পারিনি, বাট রিভিউ না, আমি কিছু বলতে পারিনি, বাট এখন একটু বলছি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে নাবিলা আপার সাথে কিন্তু শাকিব খানের আগে পরে সিনেমা হয় নাই কিন্তু কোনো প্রকারের কোনো কমিউনিকেশন হয়নি। বাট প্রথম সিনেমায় প্রথম জুটি হিসাবে দেখে মনে হচ্ছে যে অনেক দিনের একটা পরিচিতি। চেক হোয়াট এভার দ্যাট। বাট এই গানটি কেমন ছিল ওভারঅল, এই গানটি নিয়ে কথা বলবো আজকে। গানের প্রথম যে শ্যুটটা জাস্ট অসাম ছিল, জাস্ট অসাম অসাম অসাম। এবং কি হাবিব ওয়াহিদ যখন মানে এটা একটা সুন্দর একটা চমৎকার লেভেলের একটা ইয়া দেয়। আর হাবিব ওয়াহিদ মানে হচ্ছে গানের রাজা, মানে রোমান্টিক ট্র্যাকের রাজা হাবিব ওয়াহিদ নিঃসন্দেহে। আপনারা জানেন যে হাবিব ওয়াহিদ কিন্তু শাকিব খানের এই তো প্রেম সিনেমায় সবগুলো মানে ওই সিনেমার মিউজিক ডিরেক্টর উনি ছিলেন। এই তো প্রেম মানে বুঝতে পারছেন, আমি তোমার মনের ভিতরে একবার ঘুরে আসতে চাই, এটা কিন্তু শাকিব খানের সিনেমার গান। তো আরো হাবিব ওয়াহিদের বেশ কিছু সিনেমার গান আছে। আই লাভ ইউ সিনেমাতে শাকিব খানের গান আছে, গান রয়েছে। অনেক সিনেমাতে শাকিব খানের গান গেয়েছে হাবিব ওয়াহিদ। সো ওই জায়গা থেকে ডিফারেন্ট ট্র্যাকে, ডিফারেন্ট লুকে, ডিফারেন্ট গেট আপে নতুন এই গানটি আমি ভেসে যাই কিংবা আমি ফেসে যাই। এই গানটি দুর্দান্ত লেভেলের, দুর্বার লেভেলের, দুরন্ত লেভেলের হয়েছে। এটা আমি বলবো যে রোমান্টিক গান হিসেবে, রোমান্টিক ট্র্যাক হিসাবে জাস্ট অসাধারণ একটি গান হয়েছে। কারণ কি, আমরা সচরাচর যেসব গান দেখে থাকি তার থেকে ডিফারেন্ট ট্র্যাকে মানে বের হয়ে গিয়ে আমরা যেসব গান, যেসব ট্র্যাকে আমরা গান শুনে থাকি ওই ট্র্যাক থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে ডিফারেন্টভাবে গানটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সো গানটি দুর্দান্ত ছিল, সিরিয়াসলি বলতেছি দুর্দান্ত লেভেলের, মানে টাচি একটি গান ছিল এই গানটি। যখন যারা সিনেমাটা দেখেছেন অলরেডি তো তুফান অনেকেই দেখে নিয়েছেন, আর যারা দেখেননি তাদেরকে বলবো যখন সিনেমাটা যখন দেখবেন এই গানটি কখন আসে, জাস্ট আপনারা ওই গানের দিকে হারিয়ে যাবেন। যখন গানটা যখন প্লে হবে তখন গানের দিকে আপনারা এক বাক্যে চোখ বন্ধ করে একদম হারিয়ে যাবেন, সত্যিকার অর্থে একদম সত্যি কথা, একদম হারিয়ে যাবেন। সো একটি অসাধারণ একটি রোমান্টিক ট্র্যাক। এখান থেকে ভাই আমি বলবো যে গানটি আপনারা শোনেন, মনোযোগ দিয়ে বেশি বেশি করে শোনেন। এই গানটি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং কি খুব সুন্দর একটি গান, খুবই সুন্দর একটি গান। যখন কানে ইয়ারফোন লাগায় যখন শুনবেন তখন ভাই ঘুমায় যাবেন এক কথায়। এবার এত সুন্দর রোমান্টিক ট্র্যাক, টাচি একটি গান। তো সেখান থেকে বলবো যে খুব দারুণ একটি গান হয়েছে। সো প্রিয় সাকিব ভাইয়ের গানটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।